গায়ক থেকে মহানায়ক হয়ে ওঠার কাহিনী ঠিক কেমনভাবে দেখছো? পশ্চিমবঙ্গের তৃণমূল দলনেত্রী মাননীয়া মুখ্যমন্ত্রী অত্যন্ত সঠিকভাবে নচিকেতা চক্রবর্তী, আমার অন্যতম প্রিয় গায়ক, তাকে মহানায়ক পুরস্কার দিয়েছেন, বেশ করেছেন। যারা চেঁচাচ্ছে, যারা গালাগাল দিচ্ছে, তাদের জ্ঞান নিয়ে আমি প্রশ্ন করব, কেন পাবেন না উনি মহানায়ক? যে মানুষটা গান গেয়েছিল, ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনারোদ, অর্থাৎ প্রমোটার রাজের বিরুদ্ধে যে মানুষটা গান গেয়েছিল, যে মানুষটার গান গেয়ে বাঙালিকে বলিয়েছিল চোর 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 চোর, সেই মানুষটাই 21শে জুলাইয়ে যখন মঞ্চে বসে আছে, তার চারদিকে চোর 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 চোর। একে আপনি মহানায়ক বলবেন না? এই অভিনয় কজন পারে? যিনি 21শে জুলাইয়ের মঞ্চে যে দলটা চুরি জোচ্চুরি করে, তিনি জীবনমুখিত গান গেয়েছিলেন, জীবনের গান গেয়েছিলেন, অন্যায়ের বিরুদ্ধে গান গেয়েছিলেন, মানুষের জীবন যাপন, দুঃখ কষ্ট, সেটা নিয়ে গান গেয়েছিলেন। আর যারা পশ্চিমবঙ্গে মানুষের জীবনে অন্যায় দুঃখ কষ্ট বয়ে আনছেন, তিনি আজকে তাদের মঞ্চেই গান গাইছেন। এটা কম বড় অভিনয়? উত্তম কুমারকে ছাপিয়ে গেছেন উনি। মণিপুরে দুর্ভাগ্যজনক ঘটনা, মহিলাকে যখন নির্যাতন করা হয়েছিল নগ্নভাবে, সারা দেশ চোখের জল ফেলেছিল, পশ্চিমবঙ্গ হাহাহু করে উঠল। নচিকেতা চক্রবর্তী গান লিখলেন মণিপুর নিয়ে। আর আজ যখন কয়েক মাস আগেই, বেশি দূর নয়, আমার রাজ্য কুচবিহারে যখন বিজেপির একজন সংখ্যালঘু মুসলমান মহিলাকে বিজেপি করার অপরাধে তৃণমূলের ক্রিমিনালরা 1 কিলোমিটার নগ্ন করে বিবস্ত্র করে ছুটিয়ে পেটালো, তখন নচিকেতা চক্রবর্তী চুপ। তিনি 21শে জুলাইয়ের মঞ্চে গাইছেন মণিপুর, কিন্তু কুচবিহার গাইছেন না। তিনি আজ যিনি মুখ্যমন্ত্রী, কাল তিনি কয়লা মন্ত্রী, এই সমস্ত গাইছেন। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর খাটের নিচে থেকে যখন কোটি কোটি টাকা বেরোচ্ছে, যখন তৃণমূলের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে কেউ জেল যাচ্ছেন না, ছেলে মেয়েগুলোকে রাস্তায় বসিয়ে রেখে দিয়েছে শিক্ষা দুর্নীতি, সেইটাকে নিয়ে নচিকেতা চক্রবর্তী গান লিখছেন না, গাইছেন না, কথা বলছেন না। এর থেকে বড় অভিনেতা কে হতে পারে? উত্তম কুমারকে উনি ছাপিয়ে গেছেন। তো তাই ওনাকে মহানায়ক। এবার আপনারা বলুন, পুরস্কারটা কি দিয়ে ভুল করেছে? একদম ঠিক করেছে। একদম স্পেসিফিকভাবে ছোট্ট করে একটু জেনে নেব। প্রথমেই তো বাজেট, তারপরে নীতি আয়োগ। নীতি আয়োগের অনুষ্ঠানে ইন্ডি জোটের কেউ যায়নি, কিন্তু মমতা ব্যানার্জি গিয়েছেন, মাইক অফ করে দেওয়া হয়েছে। অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী, এখানে এসে ফ্লোরে অভিযোগ করেছে, একেবারেই সেই অভিযোগ মাইক বন্ধ করে দেওয়ার কতটা সদর্থক? দেখুন, প্রথম কথা হচ্ছে যে ওখানে যারা যারা ছিলেন, যে সম্মানীয় ব্যক্তিদের নীতি আয়োগের মিটিংয়ে ডাকা হয়েছিল, প্রথম হচ্ছে যে মানসিকভাবেই তৃণমূলের ওই মিটিংয়ে আপত্তি, নামটাতেই আপত্তি। নীতি আয়োগ কেন হবে? কারণ তৃণমূলের তো একটাই নীতি, দুর্নীতি। যদি এটা দুর্নীতি আয়োগের মিটিং হতো, তৃণমূল নেত্রী, পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী, দারুণ আনন্দ লাগতো। আর ওই মিটিংয়ে যারা যারাই ছিলেন, কেউ একবারও বেরিয়ে এসে বলেননি যে মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। নির্ধারিত সময় উনি বক্তব্য রেখেছেন, তারপর ওনার বক্তব্য শেষ। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর কেউ যদি বক্তব্য রাখতে চায়, তো তাহলে তিনি বাইরে এসে বলবেন। তিনি জানেন তো, তিনি তো নতুন নন, তিনি দিল্লির রাজনীতিতেও তো নতুন নয়। এই বিজেপি সরকারের মধ্যেই তো মন্ত্রী ছিলেন তিনি, বাজপেয়ী সরকারেই তো তিনি মন্ত্রী ছিলেন বিজেপির, তখন বিজেপি ভালো ছিল। এখন যেহেতু বিজেপি তার চুরি দুর্নীতি নিয়ে প্রকাশ্যে কথা বলছে, মানুষের যা তারা চুরি করছে, সর্বনাশ করছে, সেটা নিয়ে কথা বলছে, তাই বিজেপি শত্রু। ওনার একটাই তো নীতি তৃণমূলের, দুর্নীতি। দেখুন, যারা যারা এই দুর্নীতি করেছে, উনি তাদের বীর বলেন, সম্পদ বলেন, মঞ্চে ভরিয়ে রেখে দেন তাদের দিয়ে। আর উনি তো অমায়িক মুখ্যমন্ত্রী, সারাক্ষণ হাতে করে বগলে করে মাইক নিয়ে ঘোরেন। দেখবেন প্লেনে উঠবার আগে মাইক, এয়ারপোর্টে প্লেন থেকে নামার পরে মাইক। তো সেদিন মাইক বার করলেন না কেন?
নীতি আয়োগের মিটিংয়ে আবার একটা মাইক। উনি মিথ্যে কথা বলেন, উনি মিথ্যা মন্ত্রী সম্মানিয়া, এবং ওনার দলের লোকেরাও জানে যে মিথ্যাচারই আমাদের একমাত্র ব্রত, তাই তারা চেল্লাচ্ছেন, বিভিন্ন মিথ্যে কথা বলছেন। দেখুন, তৃণমূল বেঁচে আছে মিথ্যের ওপরে, চুরির ওপরে, জোচ্চুরির ওপরে। আমাদের কথা যারা শুনছেন তারাও জানেন, ইভেন যারা তৃণমূলের আন্তরিক ভোটার তারাও জানেন যে আমাদের দল মিথ্যে কথা বলে বাবা, আমরা মেনে নিয়েছি।